হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার বুটের হালুয়া। আর এই রেসিপিটা শেয়ার করব আমি শবে বরাত উপলক্ষে। আমাদের মুসলমান ধর্মের শবে বরাত উপলক্ষে কিন্তু আমরা অনেকেই এই বুটের হালুয়াটা বানাই। তবে এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই, তবে আমরা কিন্তু শখ করে এটা করি, তারপর নিজেরা খাই, মানুষদের বাসায় বিতরণ করি, গরিবদেরকেও দান করি। তো যাই হোক, আজকে আমি সেই বুটের হালুয়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বুটের হালুয়া বানানোর জন্য আমি এখানে 2 লিটারের মতো দুধ নিয়েছি, আর এখানে আমি বুট নিয়েছি প্রায় হাফ কেজি। তো ভিজিয়ে রাখার পর এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো এই বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বুটটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর খুব সুন্দর নরম সফট হয়ে গিয়েছে। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প আঁচে চুলায় এই বুটগুলোকে সিদ্ধ করে নেব। এটা কিন্তু কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে তলানিতে লেগে যাবে আর বুটগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে না। আমি এখন একটা ঢাকনি দিয়ে চুলার আঁচটা লো হাই হিটে করে বসিয়ে রাখবো 1 ঘন্টার মতো, এতে করে কিন্তু আমার বুটটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিব। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা এনজয় করুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে বুটের হালুয়াটা বানালে খুব সুন্দর পারফেক্ট বুটের হালুয়া হবে, আর খেতেও কিন্তু এটা অসম্ভব টেস্টি। আমি আপনাদের সঙ্গে আজকে এটার ফুল রেসিপিটা শেয়ার করব। তো ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো আমার বুটটা কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো এইভাবে বসিয়ে রেখেছিলাম অল্প আঁচে চুলায়। দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার যে পরিমাণ দুধ আছে ডেকচিতে, এতটুকু কিন্তু আমি রাখবো, যেহেতু আমি ব্লেন্ডার করব। আর আপনারা যদি এটা পাটায় পিষে নেন তাহলে কিন্তু দুধটা আরেকটু শুকিয়ে নেবেন, এতে করে পাটায় পিষানো খুব সহজ হবে, লিকুইড হয়ে যাবে না। তো যাই হোক, আর ব্লেন্ডার করতে গেলে এতটুকু দুধ রাখতে হবে, তাহলে ব্লেন্ডারটা করতে খুব সুন্দর সুবিধা হবে। নতুবা আবার পানি দিতে হবে, তো পানি দিলে কিন্তু হালুয়াটা পানসে হয়ে যাবে। তো যাই হোক, পাটায় পিষতে হলে আর একটু দুধের পরিমাণটা কমিয়ে নেবেন। তারপর আমি যখন ঠান্ডা করে নিব তখনও কিন্তু দুধটা কমে যাবে। বুটটা দুধটাকে শুষে নিয়েছে দেখুন। এখন বুটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এলাচ, দারচিনি এগুলো উঠিয়ে ফেলে দিয়েছি, যেহেতু আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। আর এতক্ষণ আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম, এতে করে বুটটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এই তো দেখুন, দুধটা কিন্তু শুষে নিয়েছে বুটে। তো এখন আমার যে পরিমাণ এখানে দুধ আছে সেটা দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করলে খুব সুন্দর হবে। আমি এখনই ব্লেন্ডার করব আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বুটের হালুয়া বানাতে হলে এভাবেই কিন্তু বানাতে হয়। অনেকে পানি দিয়ে সিদ্ধ করে, তবে সেটা খেতে বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি যেভাবে করি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো নোটিফিকেশন হয়ে চলে যাবে আপনার কাছে, আর আপনারা দেখে নিতে পারবেন আমার নতুন ভিডিওগুলো। এই তো আমি ব্লেন্ডারে তুলে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পর দেখুন কীরকম হয়েছে। এই তো এটা পুরোপুরি সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে, কোনো দানা দানা বা লাইমস থাকা যাবে না। তো আমি এভাবে সবগুলো বুট ব্লেন্ড করে নিব। তো আমি এইভাবেই সবগুলো বুট ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি বুটের হালুয়া তৈরি করতে চলে এলাম চুলায়। চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, আর এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো ঘি। তো ঘি দিয়ে আমি আজকের হালুয়াটা বানাবো। এখানে কিন্তু কোনোভাবেই তেল দেয়া যাবে না। তো কোনো হালুয়াতেই তেলের ফ্লেভার কিন্তু ভালো যায় না, ঘি দিলে সে হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে।
তবে আমি বলবো না যে তেল দিয়ে হালুয়া বানালে ভালো লাগে। আসলে তেলের হালুয়া আমি কখনো খাইনি আর বানাইও নি। তবে তেল দিয়ে কখনো হালুয়া বানাবেন না, আমি এটাই বলবো। অল্প পরিমাণ বানান, তারপরেও ঘি দিয়ে বানান, এটা খেতে ভীষণ ভালো লাগবে। আর যাই হোক, আমি এখানে হাফ কাপ ঘি দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। তো এই হালুয়াটা বানাতে কিন্তু আমার প্রায় এখানে 1.5 কাপের মতো ঘি লেগেছিল। আমি এখানে 1 কাপ ঘি অলরেডি দিয়েছি। তবে এটা অনেকক্ষণ সময় ধরে নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন এটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে আবার ঘি দিতে হবে, আবার ভাজতে হবে। এইভাবে প্রায় 40 মিনিটের মতো এই হালুয়াটাকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে, নতুবা বুটের একটা ফ্লেভার থেকে যাবে, যেটা কিন্তু খেতে ভালো লাগবে না। বুটের হালুয়াটা আসলে ভাজার উপর ডিপেন্ড করে, আর বিশেষ করে ঘি না দিলে কিন্তু বুটের হালুয়ার স্বাদটা পাবেন না। তো আমি কিন্তু ধাপে ধাপে এখানে 1.5 কাপের মতো ঘি অ্যাড করব। তো ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে বুটের হালুয়াটা তৈরি করতেছি আজকে। আর আমার সুইট সুইট ভিউয়ার্সরা কে কেমন আছেন, আশা করি আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। আমি আপনাদের খবরাখবর জানতে চাই। নিচে কমেন্ট অপশন আছে, আমার কমেন্ট অপশনে আপনারা জানাতে পারেন কে কেমন আছেন। আমার বুটটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। তো এখন আমি এখানে আরও 2 টেবিল চামচের চেয়েও বেশি ঘি অ্যাড করে দিলাম। তো এইভাবে কিন্তু আমি ধাপে ধাপে প্রায় 1.5 কাপের মতো ঘি অ্যাড করেছি এখানে। আরও আমার লাগলে আমি অ্যাড করব। এটা কিন্তু প্রায় 40 মিনিটের মতো আমার ভাজতে হয়েছে আজকে এই বুটের হালুয়াটা। তো আমি কিন্তু এখনও এখানে চিনি অ্যাড করিনি। আমি এখানে চিনি অ্যাড করব, এলাচের গুঁড়া অ্যাড করব, আর হলো কিছু গুঁড়া দুধ অ্যাড করব। তো এইভাবেই কিন্তু বুটের হালুয়াটা বানাতে হয়, আমি যেভাবে বানাচ্ছি। আর এভাবে বানালে এটা আপনাদের কাছে ভালো লাগবে। আর বুটের হালুয়াটা আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করে প্রায় 6 মাসের মতো রেখে দিতে পারেন। তো আমি কিন্তু এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। আমার যখন ইচ্ছে হয় আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর কিন্তু আমি খেয়ে নিতে পারি। তো এখন আমি এখানে চিনি অ্যাড করব। তো সেই জন্য আমার ওই প্যানটা থেকে নামিয়ে আমি আরও অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বুটের পরিমাণটা একটু বেশি, তো চিনি দেওয়ার পরে এটা কিন্তু একটু লিকুইড হয়ে যাবে। তো সেই জন্য আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম, এতে করে গায়ে ছিটে পড়বে না। তো আমার এই হাঁড়িটা একটু উঁচু, তো সেই জন্য আমি এটাতে ঢেলে দিলাম, এতে করে কিন্তু আমার গায়ে ছিটে পড়ার সম্ভাবনা নেই। তো এখানে আমি প্রায় 3 কাপের মতো চিনি অ্যাড করেছি। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। এখানে আমি এখন অ্যাড করে দিলাম এলাচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। তো আপনারা চাইলে আরেকটু কম বেশি দিতে পারেন। যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে কেওড়া জলও ইউজ করতে পারেন। কেওড়া জল দিলে কিন্তু একটা শাহি ভাব আসে। তো আমার কাছে এলাচির ফ্লেভারটাই বেশি ভালো লাগে বুটের হালুয়াতে, তো সেজন্য আমি এখানে কেওড়া জল ইউজ করলাম না। যারা কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করেন তারা আমি এখানে হাফ কেজি বুট নিয়েছি, দুধ দিয়েছি 2 লিটার। তো আপনারা চাইলে কিন্তু 2 টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিতে পারেন, এতে করে একটা শাহি ফ্লেভার আসে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু বুটের হালুয়াটা একটু লিকুইড হয়ে এসেছে। এখন আমি আবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো এভাবে ভেজে নিব। এখানে আমি অল্প পরিমাণ জর্দার রং ইউজ করলাম, এটা ফুড কালার। তো আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন আর স্কিপ করতে পারেন যারা কালারটা পছন্দ করেন না। তো আমার কাছে মনে হলো একটু কালারফুল হলে দেখতে ভালো লাগবে, তো সেজন্য দিলাম। এটা হলো ফুড কালার। তো এখন আমি এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়া দুধটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতেও ভীষণ ভালো লাগবে। আসলে যে কোনো জিনিসই একটু ভালো করে বানালে খেতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমি এখানে অনেকটাই মোটামুটি হালুয়া বানিয়েছি, তো এখানে আমি প্রায় 1 কাপের চেয়েও একটু বেশি গুঁড়া দুধ অ্যাড করলাম। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন, আপনারা যারা বানাতে চান আমার রেসিপিটা ফলো করে বানাতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে আমি বলতে পারি এভাবে বানালে। তো যাই হোক, আমার বুটের হালুয়াটা কিন্তু মোটামুটি রেডি। আমি এই দুধটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট রান্না করব, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর কিন্তু আমার আরও একটু কাজ আছে, তো সেটাও আপনারা এনজয় করুন, আমার সঙ্গেই থাকুন। আমি এখন বুটের হালুয়াটা নামিয়ে নিচ্ছি একটা ট্রেতে।
তো ট্রেতে নামানোর জন্য ট্রেটা আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব। এতে করে যখন আমি বুটের হালুয়াতে শেপ দিব, আমার শেপটা তুলতে খুব সুন্দরভাবে উঠে যাবে, সুবিধা হবে আর কি। তো আমি একটা ব্রাশের সাহায্যে আমি এই ট্রেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আমার ট্রেটা ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু কুকি কাটারে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাইফের সাহায্যে বিভিন্ন শেপ দিয়ে নিতে পারেন। তো আমি কুকি কাটার দিয়ে একটু শেপ দেব, তো সেজন্য কুকি কাটারে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে মানে যখন আমি শেপ দিব তখন কিন্তু খুব সুন্দরভাবে ছুটে যাবে। তো আমার কাছে কিন্তু এই কুকি কাটারের শেপগুলো ভালো লাগে, তো সেজন্য আমি এটা দিয়েই করে নিব। আজকে সবগুলো শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু নাইফের সাহায্যে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন। তো আমার বুটের হালুয়াটা আমি এখন ট্রের উপর ঢেলে দিব। তারপর আমি ট্রের মাঝে ছড়িয়ে দেব। এতে করে ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি শেপ দিব। আমি একটা ব্যাচেলার দিয়ে সে মানে ছড়িয়ে দিচ্ছি। আসলে এই বুটের হালুয়া বানাতে গিয়ে আমার আগের কথাগুলো মনে পড়ে গিয়েছে। যখন মানে বিয়ে হয়নি, বাড়িতে ছিলাম, আমার মা কিন্তু এই ধরনের বিভিন্ন হালুয়া বানাতেন শবে বরাতের দিন। তো বানিয়ে আমাদের পাড়া প্রতিবেশীদের বাসায় বিতরণ করতেন। আমাদের আশেপাশে যেই বাসাগুলো আছে, আমার চাচি, তারপর আরও যারা আছে ওনাদের বাসায় কিন্তু বিতরণ করতেন। সাথে আরও বিভিন্ন রকম হালুয়া বানাতেন। তারপর তিলের হালুয়া, সুজির হালুয়া, চালের গুঁড়ার রুটি, এগুলো কিন্তু আমরা শবে বরাতের সময় আমার মা বানাতেন। তারপর আমাদের কাছে ট্রেতে সাজিয়ে দিতেন আর আমরা সবার বাসায় বিতরণ করতাম। যদিও এটা শবে বরাতে বানানোর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে আমাদের কাছে, আমরা যারা মুসলিম, রোজা, শবে বরাত আমাদের কাছে কিন্তু একটা উৎসবের মতো লাগে। তো রোজা আসার আগেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নেই রোজার জন্য, যে কিভাবে সুন্দরভাবে রোজার মাসটা ভালো থাকবো, সুন্দর করে পরিপাটি আগে থেকে ঘর দুয়ার গুছানো, পরিষ্কার করা। তো যাই হোক, এগুলো কিন্তু আসলে আমাদের ধর্মকে আমরা ভালোবেসে এই কাজগুলো করি। তো যাই হোক, এটা কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আমরা আসলে আমাদের নিজের মন থেকে শখের বশে এগুলো করি, আসলে ভালো লাগে। তো যাই হোক, আমি এইভাবে সবগুলো শেপ দিয়ে নেব। আমি হার্ট শেপ দিচ্ছি, তো এটা হলো একটু বড় সাইজের, তো আমি একটু ছোট সাইজেরগুলো দিব। তো বড় ছোট মিলিয়ে আমি সবগুলো এইভাবে শেপ দিয়ে নিব। এটা খুবই ইজিভাবে উঠে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নাইফের সাহায্যে বিভিন্ন রকম শেপ দিয়ে নিতে পারেন। আর এটা আমার কাছে ইজি মনে হলো, তারপর দেখতেও ভালো লাগছে, তো সেই জন্য আমি এই শেপটাই দিয়ে নিচ্ছি। এই তো আমি এভাবে সবগুলো শেপ দিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। তো আমি এইভাবে কিন্তু সবগুলো শেপ দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু বাদাম, কিশমিশ, আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, দেখতে খুবই ভালো লাগবে। তো আমার কাছে আজকে আমি একটু অন্যভাবে এটাকে ডেকোরেশন করব। আমি একটু কালার দিয়ে একটু ডেকোরেশন করব, দেখতে ভালো লাগে। আর কিশমিশ, বাদাম তো সবসময় দিয়ে থাকি, তো আমার কাছে মনে হলো যে একটু অন্যভাবে করি, যেটা দেখলে একটু কালারফুল লাগবে। আমি সেজন্য এখানে একটু ফুড কালার নিলাম। তো এই ফুড কালার থেকে আমি একটু কালার করে দিব, বেশি কিছু না, হালকা পাতলা একটু কালার। তারপরেও কিন্তু আপনারা চাইলে এই কালারটা দেওয়ার পর এখানে কিশমিশ বা বাদাম অ্যাড করতে পারেন, একদম সিম্পল, দেখতে ভালো লাগবে আর কি। তো সেই জন্য আমি এই কালারটা দিলাম। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।